রাজা ছিলেন গোপাল নামে, তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। তারপরের মন্দিরটা কোনো নবাবের আন্ডারে ছিল, সেই জন্যে আপনার গম্বুজ টাইপের মন্দিরটা তৈরি করেছিলেন। পরে যে আটচালাটা আছে আপনার, ওই আটচালাটা আমরা তৈরি করেছি পরে, মানে আমরা আমাদের পূর্বপুরুষ তৈরি করেছেন। তিনটি ধর্মের মধ্যে মন্দিরটা পরিলক্ষিত হয়, তার মধ্যে এটা হচ্ছে হিন্দু ধর্ম, তারপরেটা আপনার মুসলিমরা কোনো এক রাজা আমলে উনি এটা তৈরি করে দিয়েছিলেন। তারপরে ওটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, মানে এটা এক্সটেনশন করেছে। হ্যাঁ, এটা হচ্ছে আদি বহুকাল যুগে প্রথম মন্দির এটা। হ্যাঁ, কারণ এই যে ব্যাপারটা এটা মুসলিমদের যে এটা মসজিদের মতন, ওই জন্যই ব্যাপারটা মাথায় এলো আর কি। এখানে যে মূর্তিটা সেটা জলে থাকে বলছেন? আমাদের বিগ্রহ সবসময় দিঘির জলে থাকেন, দিঘির জলে। আচ্ছা, 7 বার ওঠেন উনি। আচ্ছা, 7 বারের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে 2 বার সকল মানুষ দর্শন করতে পারেন। সেটা হচ্ছে 31শে বৈশাখ, বৈশাখী সংক্রান্তি এবং চৌঠা জ্যৈষ্ঠী। বৈশাখী সংক্রান্তি হচ্ছে 24 ঘন্টা এবং চৌঠা জ্যৈষ্ঠী হচ্ছে আপনার সন্ধ্যা 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত দর্শন করানো হয়। বাকি যে 5 বার ওঠেন, সেই 5 বার শুধু আমরা পুরোহিতগণ ওখানে মাকে তুলি, মাকে বলি দিই, পূজা অর্চনা করে দিয়ে আবার জলে দিই, তখন আর কেউ দেখতে পান না। দুর্গাপুজোর সময় বিজয়া দশমীতে ওঠেন রাত্রে, সেটা আপনারাই দেখতে পান? হ্যাঁ, আমরাই। শুধু 31শে বৈশাখ এবং চৌঠা জ্যৈষ্ঠী জাতি ধর্ম নির্বিশেষে সকলে দর্শন করতে পারে। এটা কেন? কারণ মা তো সবাই। হ্যাঁ, মা সবার এক, কিন্তু বিষয় হচ্ছে মাকে আমাদের এমনি দর্শন করতে নেয় ওই একটা দিন। মা মানে কেন একটু বলুন। নিষেধ এটা মায়ের নির্দেশ, এটা মায়ের নির্দেশ মতো আমরা করছি এরকম আর কি। না, আমি একটা প্রশ্ন করি। ধরুন আপনি ব্রাহ্মণ পূজারী, আপনি পূজা করছেন, অবশ্যই একজন দর্শনার্থী এসেছেন যিনি ব্রাহ্মণ, হ্যাঁ, তাহলে আপনার যখন দেখার অধিকার আছে, তার তো দেখার অধিকার আছে? অবশ্যই আছে। তাহলে এই ক্ষেত্রে বিভেদটা কেন? বিভেদটা এটাই যে আমাদের গ্রামেও অনেক ব্রাহ্মণ আছে, তারাও দেখতে পান না। শুধু পুরোহিত যে 9 ঘর আছেন তারাই দর্শন করেন। স্বপ্নাদেশ এটাই, তার জন্য, হ্যাঁ, স্বপ্নাদেশে এটাই, এবং তার জন্য 2টো দিন ফাঁকা রাখা হয়েছে। 2টো দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই দর্শন করতে পারেন। আর বাকি যে 5 বার সেগুলো শুধু পুরোহিতগণ যারা এখানে পুজো করে তারাই। এই যে আসনটা, এই আসনে আমাদের গ্রামে অনেক ব্রাহ্মণ আছে, চাটুর্যে, মুকুজ্জে, বাণুজ্যে অনেক আছে, কিন্তু স্রেফ এই আসনটা শুধু চক্রবর্তীরা, মানে রাজ চক্রবর্তী, অর্থাৎ আমরা হচ্ছে চাটুর্যে ঘর, কিন্তু আমাদেরকে বর্ধমান মহারাজা উপাধি দিয়েছেন রাজ চক্রবর্তী। আমাদের গোত্র কাশ্যপ চাটুর্য, আমরা পূজা অর্চনা করি বলে আমাদের এই উপাধি রাজ চক্রবর্তী। আমরাই মায়ের সব দেখাশোনা করি, মাকে আমরাই পূজা অর্চনা। মায়ের যে মূর্তিটা দিঘির জলে রাখা আছে, ওইটা কিসের তৈরি? কষ্টিক পাথর। কষ্টিক পাথরের তৈরি, এবং দাইহাটের নবীনচন্দ্র ভাস্কর উনি এই কষ্টিক পাথর দিয়ে মূর্তিটাকে তৈরি করেছিলেন, যিনি রানী রাসমণি মা কালী তৈরি করেছিলেন। আচ্ছা, তিনি এই আমাদের যোগাদ্দা দেবীকে তৈরি করেছিলেন। এখানে মায়ের কি কোন অংশ পড়েছিল? এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে, ও অজান্তে হয়েছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সোমনাথ চক্রবর্তী, আমি এখানকার পুরোহিত। আচ্ছা, আর যেটা আপনি দেখালেন তখন, যেটা আদি মূর্তি, মানে যেটা দিঘির জলে আছে, সেটা কোনটা? সেটা ওই যে পিকচারটা, ওই যে পিকচার রয়েছে আপনার, ওই পিকচারের মধ্যে, অর্থাৎ এইটা না, ওই একদম ছবিটা যেটা রয়েছে। আর আপনার একটা সুড়ঙ্গ পথ রয়েছে, দেখুন নিচে। হ্যাঁ, নিচে একটা সুড়ঙ্গ পথ রয়েছে। মানে ওই সুড়ঙ্গ পথের কারণ? ওই সুড়ঙ্গ পথের কাহিনী হচ্ছে, এখানে আমরা রামায়ণে রাম রাবণের যুদ্ধ চলাকালীন পিতার পরম শত্রু পাতালে বাস ছিল মহিরাবণ, উনি রাম এবং লক্ষ্মণকে হরণ করেন, এবং মহিরাবণের আরাধ্যা দেবী ছিলেন ভদ্রকালী। সেই ভদ্রকালীর সামনে রাম এবং লক্ষ্মণকে বলি দেবার উদ্দেশ্যে পাতালে নিয়ে যান। হনুমানের কেরামতিতে রাম লক্ষ্মণ তো বধ হন না, উল্টে মহিরাবণী বধ হয়ে যান। তখন দেবী ভদ্রাকালী শ্রী রামচন্দ্রকে জিজ্ঞাসা করেন যে জাগ্রতা দেবী কোথায় প্রতিষ্ঠিতা হতে চান। দেবী তখন বলেন, আমার সেবককে তোরা তো বধ করলেই, তাহলে আমার পূজা অর্চনা কিভাবে চলবে? তখন রামচন্দ্র বলেন যে জাগ্রতা দেবী কোথায় প্রতিষ্ঠিত হতে চান। তখন দেবী বলেন, পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রামে রয়েছে এক সতীপীঠ, আমি সেই সতীপীঠই প্রতিষ্ঠা লাভ করতে চাই।
তখন হনুমান এক স্কন্ধে, দেবীকে অপর স্কন্ধে এবং রাম এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এই পাতাল পথে এসে প্রতিষ্ঠা লাভ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সতী 51 পীঠে যে সতীপীঠ রয়েছে তার সম্বন্ধে একটা পীঠের কিছু তথ্য আপনার থেকে পেলাম। হ্যাঁ, তো এটা আপনাদের দেখালাম। আর মন্দিরের একটু পরের অংশটায় একটু দেখাই যে আমাদের সাধারণভাবে যে হিন্দুদের যে তৈরি হয় এটা ঠিক সেরকম না। এটা মসজিদ দেখলে বোঝা যায় এটা মুঘল সম্রাটের তৈরি দ্বিতীয় অংশটা। এই যে দেখাচ্ছি এই মসজিদের যে খিলানগুলো রয়েছে, এই যে খিলানগুলো রয়েছে, আমরা উত্তরাধিকার সূত্রে পর্বত বংশ পরম্পরা পেয়ে আসি।